স্কুল জীবনে কুমিল্লার টাউন হল মাঠের মেলা থেকে শখ করে দুটি মুরগি কিনে আনেন জিয়াউল হক লিটু। সেই দুটি মুরগি তার জীবনের পথ বদলে দেয়। পরিবারের আপত্তি, আত্মীয়স্বজনের নিরুৎসাহ, এমনকি বিয়ে না হওয়ার মতো সামাজিক বাধা সবকিছুই পেরিয়ে লিটু দাঁড় করিয়েছেন ২০ একরের এক সমন্বিত খামার, যেখানে আজ নিরাপদ মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদিত হচ্ছে প্রতিনিয়ত। সব বাধা ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। ২০০০ সালে তিনি খামার গড়ে তোলেন। মুরগি দিয়ে শুরু করা খামারে এখন গরু ডাকে, ভেড়া ছুটে বেড়ায়, পুকুরের পানিতে মাছ আর মাছ। বিবিএ সম্পূর্ণ করা লিটু নিজ হাতে মাছ মুরগির খাবার দেন, গরুর দুধ নিয়ে ছুটে চলেন গ্রাহকের কাছে, নিজ হাতে পরিষ্কার করেন খামারের গোবর। পরিবার তো এটার সবসময় বিপক্ষে ছিল, কারণ ফার্মিংটা আসলে আমাদের দেশে কখনো শিক্ষিত লোকজন করতো না। এখন যেভাবে শিক্ষিত লোকজন এটাতে আগে আসতেছে, তখন কোনো শিক্ষিত লোকজন ছিল না। তো এগুলা এই জন্যই ওনারা এটার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল। প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা এবং নিজের বাবা মাও আসলে চায় না এই লেনে কাজ করি, কিন্তু ছোটকাল থেকে আমি আসলে প্রাণীর প্রতি, পশু পাখির প্রতি একটু আমার দরদ বেশি, এই জন্য আমি আসলে এই লেনে আগানো। লিটুর খামারে এখন ২০ জনের বেশি মানুষ কাজ করেন। সবার ব্যয় মিটিয়ে অর্থনৈতিকভাবে ভালো আছেন এই উদ্যোক্তা। নিজের কর্মসংস্থানের সাথে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এবং প্রথম আমরা ৫,০০০ মুরগি দিয়ে শুরু করছি, এরপরে পুকুর, গরু আস্তে ধীরে বাড়ানো হয়েছে এবং মুরগিগুলা, এবং এরপরে ৫,০০০ থেকে প্রায় আমাদের এখন ২৭,০০০ ক্যাপাসিটি ঘরে হয়েছে। যুব উন্নয়নের থেকে এখানে ট্রেনিং এ এখানে আসে, ইন্টার্নি করার জন্য আসে, দেখার জন্য আসে, যুব উন্নয়ন অধিদপ্তর আসে, বিভিন্ন এনজিও আসে, বার্ড কর্তৃপক্ষ ওনাদের বিভিন্ন প্রজেক্টের হিসাবে আমাদেরকে মডেল হিসাবে ব্যবহার করে। এভাবে আর কি আশা করি সবাই একটু ভালোভাবে ফার্মিং করতে হবে, পরিচ্ছন্ন ফার্মিং বা সিকিউরিটি মেনটেন করতে হবে, অ্যান্টিবায়োটিক ফ্রি করতে হবে, তাইলে আর ভবিষ্যতে প্রজন্মের অ্যান্টিবায়োটিকের কোনো ঝামেলা নাই। এবং অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি পালতে হবে, প্রোবায়োটিক বেশি ব্যবহার করতে হবে, অ্যান্টিবায়োটিকের প্রতি বিমুখ থাকতে হবে, তাইলে আমাদের জন্য ভালো হবে। বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশন কুমিল্লার সভাপতি ফরহাদ হোসেন ভূঁইয়া বলেন, খাদ্যের দাম কমালে খামারি বাঁচতে পারবে। এছাড়া দুধের বাজার নিয়ন্ত্রণে সরকারকে ভূমিকা নিতে হবে। অবস্থায় তো বিশাল ইনভেস্টমেন্ট, বিশাল ফার্ম, সবকিছুরই দাম বেশি। এই পর্যায়ে এসে আসলে আমরা খুব হিমশিম খাচ্ছি। খাদ্যের দাম তো একদম ডবল হয়ে গেছে আগে যা ছিল। আর দুধের দাম তো আপনার পানির দামের চেয়ে কম। আপনি ১ লিটার পানি পাইবেন, আপনি কিনতে যাবেন ২০-৩০ টাকা, ১ লিটার দুধের দাম ২০-৩০ টাকা। আসলে আমরা কঠিন অবস্থায় আছি। যখন আন্দোলন করে বা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার সাথে বা বিভিন্ন মনে করেন মিটিং করে সরকারের সাথে আমরা কিছুটা এটারে ভালো একটা অবস্থানে আনছি। আনার পরও তো টিকে থাকা কঠিন। জেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, মাছ, মাংস, ডিম ও দুধ উৎপাদনে খামারিদের উদ্যোগ প্রশংসনীয়। চাকরির পিছনে না ঘুরে তরুণদের এ পেশায় এগিয়ে আসা উচিত। বিশেষ করে নিরাপদ মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদনে শিক্ষিত তরুণদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশে তো এখন তরুণের সংখ্যা বেশি, আর আমাদের চাকরির বাজারে অবস্থা খুবই খারাপ। সেই হিসাবে আমাদের এই যে প্রাণী সম্পদ খাত কর্মসংস্থান সৃষ্টির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখন যেহেতু এটা আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ভূমিকা পালন করে, সেই হিসাবে অনেকেই এখন শিক্ষিত বেকার যুবক যুবতী এই পেশার দিকে ঝুঁকছে এবং তারা ভালোভাবে এটাকে গ্রহণ করছে। এবং আমরা সবসময় তরুণ উদ্যোক্তাদেরকে স্বাগত জানাই। তরুণ উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে তারা স্বাবলম্বী হবে এবং দেশে আমাদের নিরাপদ প্রাণী আমিষের যোগান মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা। লিটু বলেন, যারা একসময় তাকে নাক সিটকাতো তাদের অনেকে এখন খামার দেখতে আসে ও ধন্যবাদ জানায়। তাই চাকরির পেছনে না ঘুরে তরুণদের এ পেশায় এগিয়ে আসা উচিত। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।